আজকে আলোচনার বিষয় প্রথম নোবেল পুরস্কার কে পান এবং কেন পান। প্রথম নোবেল পুরস্কার পান ভিলহেমস কনরাড রডজেন। তিনি এক্স রে রশ্মি আবিষ্কারের কারণে এই নোবেল পুরস্কারটা পেয়েছেন। এক্স রে রশ্মিকে রঞ্জন রশ্মিও নামে ডাকা হয়। তিনি সাধারণত কাজ করছিলেন ক্যাথোড রশ্মি নিয়ে। ক্যাথোড রশ্মির আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন রশ্মি। ইলেকট্রন রশ্মি আবিষ্কার হওয়ার পরে তিনি ইলেকট্রন রশ্মি বিভিন্ন নলের দেয়ালের ভিতর দিয়ে প্রবেশ করায় দেখছিলেন যে আসলে ইলেকট্রন রশ্মির ধর্ম কেমন, সে কিভাবে চলাচল করে, কিংবা ইলেকট্রন রশ্মি কীভাবে আরও উপকার করা যায়। এই কাজ করার অবস্থায় তিনি দেখতে পান যে পাশের একটা অ্যালুমিনিয়ামের পাতে কিংবা ওই যে প্লেটিনোসায়ানাইড স্কিনে প্রথম একটা চকচকে আলো দেখা যায়। তিনি সেই আলোর উপরে যখন হাত দেন তখন হাতের কঙ্কাল দেখা যায় এবং প্রথম তিনি নিজের কঙ্কাল সেখানে দেখতে পেয়েছিলেন। এরপরে তিনি তার স্ত্রীর হাত নিয়ে এসে দেখলেন যে হাতের আংটি সহ কঙ্কাল দেখা যাচ্ছে। তারপরে এই এক্স রে রশ্মি আবিষ্কার হয়। এটা হয়েছিল 1895 সালে। তিনি এটা আবিষ্কার করার পরে এটা সত্তা নিজের কাছে না রেখে তিনি জনগণের জন্য উন্মুক্ত করে দেন এবং সকলে এখান থেকে উপকার পেতে শুরু করে। এর কিছু কুফল এবং সুফল দুটাই আছে। অপব্যবহারের কারণে কিছু কুফলও আছে। এই রঞ্জন রশ্মি সরলরেখায় চলতে পারে। তারপরে এই রঞ্জন রশ্মি চৌম্বকের আকর্ষণে বা ইলেকট্রনের আকর্ষণে বেঁকে যায় না। এটা হচ্ছে ঢালাইয়ের কাজ, যেগুলো আছে ঢালাইয়ের ভিতরে কোনো খাত আছে কিনা, ত্রুটি আছে কিনা, এই এক্স রে রশ্মির মাধ্যমে দেখা যায়। আর আমরা সবাই জানি যে হাড় ভেঙে গেছে কিনা, বেঁকে গেছে কিনা, এইগুলো দেখার জন্য আমাদের মানুষের জন্য এক্স রে ব্যবহার করা হয়। তারপরে কাঠের বাক্সর ভিতরে কিংবা চামড়ার থলের ভিতরে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা সেগুলো জানার জন্য এই এক্স রে রশ্মিটা ব্যবহার করা হয়। আসলে এক্স রে জিনিসটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের, কিন্তু তিনি পদার্থবিজ্ঞানের উপর গবেষক হওয়ার কারণে কিংবা পদার্থবিজ্ঞানের ইলেকট্রন নিয়ে গবেষণা করতে গিয়ে এই এক্স রে রশ্মি আবিষ্কার হওয়ার কারণে তিনি পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পান। ধন্যবাদ সকলকে।